হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকেই স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক, সেই অধ্যায়টির অর্থাৎ প্রথম অধ্যায়টির কিছু বিশেষ ইম্পর্টেন্ট 4 মার্কের কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে অন্যতম একটি হলো ব্যাস্তিল দুর্গের পতন, অর্থাৎ ফরাসি জনতা কেন ব্যাস্তিল দুর্গ ভেঙে ফেলেছিল বা কেন ব্যাস্তিল দুর্গ আক্রমণ করেছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ব্যাস্তিল দুর্গ আমরা এই বাস্তিল দুর্গ কেন ভেঙে ফেলেছিল সেই সম্পর্কে আলোচনা করব। বাস্তিল দুর্গটা কি? বাস্তিল দুর্গ ছিল ফরাসি বিপ্লবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা আলোচনা করবে বা রাজার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলবে, তাদেরকে এই অন্ধকার এক কুঠিরিতে বন্দি করে রাখা হতো, না খেতে দিয়ে, না সূর্যের মুখ দেখিয়ে তাদেরকে এই বন্দি দশায় জীবন কাটাতে হতো। তো এর বিরুদ্ধে কেন ফ্রান্সের জনগণ বিদ্রোহ করে উঠেছিল? তোমরা বুঝতেই পেরেছো আমি কি বললাম, যে সরকার বা রাজার বিরুদ্ধে যখনই কোনো কথা বলা হয় তখনই সেই ব্যক্তিকে ধরে কি করা হয়, তাকে বন্দি করে ওই বাস্তিলে পাঠানো হয়। সেখানে অন্ধকার জীবন, খাওয়া দাওয়া বিহীন একটা পরিবেশ, অস্বাস্থ্যকর, ভিজে স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে তাকে থাকতে হতো। তার বিরুদ্ধে জনগণ ক্ষিপ্ত হয়েছিল, অর্থাৎ ষোড়শ লুই মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করার জন্য এই ব্যবস্থাটি গ্রহণ করেছিল। কেন এই রকম ব্যবস্থা গ্রহণ করতে হলো ষোড়শ লুইকে? কারণ এই সময়, এই 1789 খ্রিস্টাব্দের সময় ফ্রান্সের যে খাদ্যের মূল্য বৃদ্ধি পেয়েছিল, তাতে করে মজুরদের যে বেতন বৃদ্ধি বা মজুরদের যে কাজের যে দাম বৃদ্ধি সেটা কিন্তু ঘটেনি। তো তারা খাবে কি? যখন খেতে পায় না, তারা রাজা তথা ষোড়শ লুইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহ যাতে দমন করা যায়, তাই রাজা ষোড়শ লুই কী করলো, ওই সব ব্যক্তিদেরকে কী করলো, বন্দি করেই ওই অন্ধকার এক কুঠিরি, যাকে আমরা বাস্তিল বলি, দুর্গ বলি, সেই বাস্তিলের ভিতরে পুরে তাদেরকে জীবন কাটাতে হতো। তারা কেউ না খেতে পেয়ে, কেউ নোংরা পরিবেশে, কেউ আলোর দিশা না দেখতে পেয়ে মারা যেত। তো আজকে আমরা সেই বাস্তিল দুর্গ কেন পতন ঘটেছিল সে সম্পর্কে আমরা আলোচনা করব। আমি প্রথমে বললাম যে বাস্তিল দুর্গ পতনের মূল কারণ ছিল সেই সময় মূল্য বৃদ্ধি, অর্থাৎ বলতেই পারি যে ষোড়শ লুইয়ের যে যিনি দায়িত্ব ছিলেন অর্থমন্ত্রী, ভালো একজন ছিলেন, তিনি নেকার, তাকে এই সময় পদচ্যুত করা হয়। পদচ্যুত করায় সেই সময় কি হয়, ফ্রান্সের যে অর্থনৈতিক ব্যবস্থায় মন্দা দেখা দেয়। মন্দা দেখার ফলে ফ্রান্সের সাধারণ মানুষের কাছে খাদ্যদ্রব্যের মূল্যের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়ে যায় যে তারা রুটির দাবিতে পথে পর্যন্ত নেমেছিল। এবং এই অর্থমন্ত্রীর নেকারের পদচ্যুতকে কেন্দ্র করে সাধারণ মানুষ ষোড়শ লুইয়ের বিরুদ্ধে কি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারপরে ষোড়শ লুইয়ের যে স্বৈরতান্ত্রিক মনোভাব, ষোড়শ লুই যেভাবে স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করেছিলেন, তাতে করেও কিন্তু অনেকটাই এই বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই কুখ্যাত ব্যাস্তিল দুর্গ, প্যারিসের জনতা উত্তেজিত হয়ে, ঠিক আছে, ভাঙার চেষ্টা করেন। সেখানে যত বন্দি ছিল, অর্থাৎ ব্যাস্তিল দুর্গের ভিতরে যেসব বন্দিরা ছিল, তারা সেখান থেকে মুক্তি পায়।
তারা বাইরে বেরিয়ে এসে রাজা ষোড়শলুইয়ের স্বৈরাচারী শাসনের অবসান ঘটান। স্বৈরাচারী শাসন বলতে সেই শাসনকে বোঝায় যেখানে রাজাই সর্বশ্রেষ্ঠ, রাজার কথাই সমস্ত, কিন্তু মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানুষের দ্বারাই রাজা নির্বাচিত হন। রাজা মাত্র শুধু নামমাত্র একটা প্রশাসনিক ব্যবস্থার প্রধান, তার উচিত জনগণের সুযোগ সুবিধা দেখা। কিন্তু ষোড়শলুই স্বৈরতান্ত্রিক বাসনায় অধিকারী হয়ে তিনি সাধারণ মানুষের উপর নির্যাতন ও অত্যাচার চালাইছিল। তারপর কি হচ্ছে, রাজা কি হচ্ছে জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন। এই সময় থেকেই রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়। ঠিক আছে, ফ্রান্সের একটা বিকেন্দ্রকরণের সূচনা হয়। বিকেন্দ্রকরণ মানে অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগটা আলাদা ভাগ হওয়ার চেষ্টা শুরু হয়। এই সময় যেসব অভিজাতরা ছিল তাদের প্রায় 20,000 মানুষ পালিয়ে যায় ভয়ে। কাদের ভয়ে? সাধারণ মানুষের ভয়ে, থার্ড স্টেটের ভয়ে। ব্যাস্তিলের পতন কৃষক বিদ্রোহেরও ইন্ধন জুগিয়েছিল, কারণ কৃষকরা না খেতে পেয়েছিল। ব্যাস্তিলকে যখন পতন ঘটানো হলো, তখন সাধারণ কৃষকরা বুঝতে পারলো যে একমাত্র উপায় বিদ্রোহ করা। বিদ্রোহ করলেই তবেই সুরাহ মিলবে। সাধারণ মানুষ দুমুঠো খাওয়ার জন্য তারা রাজা ষোড়শলুইয়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত বিদ্রোহ ঘোষণা করেছিল। এইভাবে একটার পর একটা ঘটনা বাস্তিলকে পতন করা ছিল। বাস্তিল দুর্গ পতন না করালে যে বাস্তিলের যেসব ভালো ভালো মানুষ যারা রাষ্ট্রের বিরুদ্ধে বা রাজার বিরুদ্ধে কিছু কথা বলেছিল, যেসব দার্শনিকরা যারা বাস্তিলের স্বৈরাচারী ক্ষমতার বিরুদ্ধে কথা বলেছিল, তাদেরকে এই বাস্তিলের ভিতরে অন্ধকার কুটিরতে রাখা হয়েছিল। তাই তারা সাধারণ মানুষ বাস্তিল আক্রমণ করে গোটা বাস্তিলকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে রাজা ষোড়শলুইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। এভাবেই বাস্তিল দুর্গের পতন ঘটল। থ্যাংক ইউ, ধন্যবাদ।